বিজয়নগরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর চলছে। দর্শক, সেখানে রয়েছেন সহকর্মী বিল্লাল হোসেন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বিল্লাল, জাতীয় পার্টির কার্যালয়ে হামলার বিষয়ে আমাদেরকে সেখানকার পরিস্থিতি বিস্তারিত জানাবেন। সুজনা, আসলে আপনাকে জানিয়ে রাখি যে গতকালকে গণঅধিকার পরিষদের যেই সভাপতি বিপিনুর হামলার পর কিন্তু জাতীয় পার্টির কার্যালয়কে অনেকটা উত্তপ্ত পরিস্থিতি কিন্তু তৈরি আজকে সেই বিকাল থেকে কিন্তু ছিল। আমরা আপনাকে বলে রাখি আজকে যে গণঅধিকার পরিষদের বিজয়নগরে তাদের যে কার্যালয় সেখানে একটি সমাবেশ ছিল। সেই সমাবেশ শেষ হওয়ার পরই কিছু লোকজন এসে জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয় আছে সেখানে কিন্তু তারা হামলা চালিয়ে কিন্তু বলা যায় যে কার্যালয়টি ভাঙচুর করে। আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এটা কিন্তু কার্যালয়ের এদিকে দেখান, কার্যালয়ে যে যে নিচতলা যেটি বলা যায় সেখানে কিন্তু তারা আগুন দিয়ে কিন্তু ধরিয়ে দিয়েছে। পাশাপাশি বলা যায় যে এখানে যে বই রাখে সে একটি অংশ কিন্তু পড়ে গেছে। পরবর্তী কিন্তু পুলিশের সাথে এখানে যারা ভাঙচুর করতে এসেছে তাদের সাথে কিন্তু কয়েক দফা সংঘর্ষ হয়। এখানে আসলে কতজন হতাহত হয়েছে সে খবরটা আমরা এখনও পাইনি। তবে বলা যায় যে এখানকার যে আগুন এবং পরিস্থিতি পুরোটাই কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু নিয়ন্ত্রণে নিয়েছে। আমরা একজনের সাথে একটু কথা বলে জানার চেষ্টা করবো এখানে আসলে কি পরিমাণ ক্ষতি হয়েছে। আমাদের লাইব্রেরিতে অনেক পরিমাণ ক্ষতি হয়েছে। এখানে আমাদের বই ছিল, আমাদের ওই লাইব্রেরিতে অসংখ্য বই ছিল, বইগুলো পুরো ফেলেছে তারা। হ্যাঁ, এখানে যারা উচ্ছৃঙ্খল মবকারী তারা এসে আমাদের এই অফিসে, মবেরা আজকে বারবার আমাদের পার্টি অফিসে এই নিয়ে তারা 3বার হামলা করলো আমাদের অফিসে। একটু গেছিল তারা আগুন দেয়, আজকে আমাদের লাইব্রেরিতে আগুন দিছে তারা। আমাদের এখানে যদি এই ভবনে আগুন লাগতো আশেপাশে ভবনগুলোতে আগুন লেগে যেত। আপনাদেরকে আপনার মধ্যে আরেকটি তথ্য আমরা দিয়ে রাখি যে এই ঘটনায় কিন্তু পুলিশ কিন্তু এখানে কিন্তু আসছেন, যারা এই জায়গায় আসলে জড়ো হচ্ছেন তাদের কিন্তু পুলিশ সরিয়ে দিচ্ছেন। বলা যায় যে জাতীয় পার্টির যে অফিস সেই অফিসটি এখনও পুরোপুরি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে। এখানে কিন্তু জাতীয় পার্টির যে সকল নেতাকর্মী রয়েছে তারাও কিন্তু এখানে কেউ নেই। বলা যায় যে পুরো এলাকাটি এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। তো এই ধন্যবাদ আপনাকে।